কোন গ্রহকে ঠিক করতে আমরা আমাদের খাদ্য তালিকায় কোন খাবার রাখবো, যা আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী আমাদের জীবনে যখন গ্রহের অশুভ প্রভাব পড়ে তখন কিন্তু আমরা নানা দিক থেকে সমস্যার মুখোমুখি হতেই পারি। তাই গ্রহদেবকে সুস্থ রাখতে কিন্তু আমাদের জন্য অত্যন্ত কিছু জরুরি কাজ করাটা অত্যন্ত আবশ্যিক। তার মধ্যে কিন্তু আপনার খাদ্য তালিকায় বেশ কয়েকটি খাদ্য যদি আপনি রাখতে পারেন প্রতিদিন খাদ্য তালিকায়, তাহলে কিন্তু এই নবগ্রহ অর্থাৎ 9টি গ্রহ কিন্তু আমাদের জীবনে শান্ত থাকে, ফলে কিন্তু অশুভ প্রভাব আমাদের জীবনে আসেও না। যদিও আমাদের জীবনে অশুভ প্রভাব থাকে, তার প্রভাব কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করে। তো আপনি প্রতিদিন খাদ্য তালিকায় আপনার 9টি গ্রহকে ঠিক রাখতে কি কি খাদ্য খেতে পারেন সেটাই কিন্তু আজকে ভিডিওর বিষয়। ভিডিওটি মাঝখান থেকে ছেড়ে চলে যাবেন না, সম্পূর্ণটা শুনুন। সম্পূর্ণটা শুনলে কিন্তু আপনি এবং আপনার পরিবারেরই ভালো বা উপকার হবে। আপনি যদি সূর্য গ্রহকে সন্তুষ্ট রাখতে চান, আমাদের জীবনে কিন্তু অতিরিক্ত মাত্রা আত্মবিশ্বাস বাড়বে এবং সম্মান বৃদ্ধি পাবে। আর এই সূর্য গ্রহকে সন্তুষ্ট করার জন্য আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় গম, আম, গুড় এই 3টি খাদ্যের মধ্যে যে কোনো একটি কিন্তু বেছে নিতেই পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু সূর্য গ্রহ সন্তুষ্ট হন, ফলে কিন্তু আমাদের জীবনে আত্মবিশ্বাস অতিরিক্ত মাত্রায় বাড়ে, ফলে কিন্তু আমাদের জীবনে সম্মান বৃদ্ধি পেতে বাধ্য। আমাদের জীবনে মনের শান্তি বা স্থিরতা কখন বৃদ্ধি পায় জানেন তো? যখন আমাদের চন্দ্র গ্রহ সন্তুষ্ট থাকে। বলে চন্দ্র গ্রহকে মজবুত রাখতে, মনের শান্তি বা স্থিরতা বৃদ্ধি করতে আপনি আপনার খাদ্য তালিকায় প্রতিদিন দুধ, দই, চিনি, ঘি, আখের রস এই কয়েকটি খাদ্যের মধ্যে যে কোনো একটি বা যদি সম্ভব হয় সবকটিও রাখতে পারেন, যা আমাদের চন্দ্র গ্রহকে মজবুত করতে সাহায্য করে। আর এই চন্দ্র গ্রহ যখন মজবুত থাকে তখন কিন্তু আমাদের জীবনে অর্থাৎ আমাদের মনের শান্তি এবং স্থিরতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, ফলে যে কোনো কাজ কিন্তু আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারে। মঙ্গল গ্রহ আমাদের জীবনের সাহস এবং কর্মের শক্তিকে বাড়াতে সাহায্য করে। এই সাহস এবং কর্মশক্তি বাড়াতে যেহেতু মঙ্গল গ্রহ আমাদের জন্য অত্যন্ত শুভ, ও মঙ্গল গ্রহকে মজবুত রাখতে আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল, মধু এবং গুড় রাখতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি আপনার ব্যবসায় উন্নতি বৃদ্ধি করতে চান বা বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজে সফলতা অর্জন করতে চান, তাহলে কিন্তু আপনার জীবনে বুধ গ্রহকে মজবুত রাখাটা অত্যন্ত শুভ। আর এই বুধ গ্রহ তখনই মজবুত থাকে যখন আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় মুগ ডাল অর্থাৎ সবুজ রঙের শাকসবজি এবং প্রতিদিন একটি করে যদি সকালে তুলসী পাতা খেতে পারেন, বুধ গ্রহ কিন্তু অতিরিক্ত মাত্রায় মজবুত হয়। আপনার জীবনের সৌভাগ্য এবং জ্ঞানের জন্য কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় ছোলা, ছোলার ডাল, হলুদ রঙের যে কোনো জিনিস বা কলা, হলুদ রঙের পাকা কলা যদি খাদ্য তালিকায় যে কোনো একটিও রাখতে পারেন, যা আপনার বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে বাধ্য। আর এই বৃহস্পতি গ্রহ যখন শক্তিশালী হয় তখন কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আপনার আকর্ষণ এবং সমৃদ্ধি বাড়াতে চাইলে আমাদের শুক্র গ্রহকে মজবুত রাখাটা অত্যন্ত দরকারি। আর এই শুক্র গ্রহ মজবুত তখনই থাকে আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় দুগ্ধজাত যে কোনো খাবার বা ফলের মধ্যে আপেল রাখুন, যা আপনার জীবনে শুক্র গ্রহকে মজবুত করবে। ফলে আপনি আপনার কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধি করতে চাইলে কিন্তু অতিরিক্ত মাত্রায় ধৈর্যের প্রয়োজন। এই ধৈর্য এবং কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধি কিন্তু আপনাকে শনি গ্রহের প্রভাবেই আমরা আমাদের জীবনে পেয়ে থাকি। তাই শনি গ্রহকে তুষ্ট করতে চাইলে বা শনি গ্রহকে মজবুত করতে চাইলে অবশ্যই কিন্তু আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কালো রঙের ডাল বা তিলের তেল বা তিল কিন্তু কিছুটা পরিমাণে রাখতেই পারেন। 3টে সম্ভব না হলে যে কোনো একটিও রাখুন, যা আমাদের শনি গ্রহকে মজবুত বা শক্তিশালী করে। ফলে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পায়, অতিরিক্ত মাত্রায় ধৈর্য আমাদের মধ্যে চলে আসে। মানসিক বিভ্রান্তি দূর করতে রাহু গ্রহকে শক্তিশালী বা মজবুত রাখাটা বা তুষ্ট রাখাটা অত্যন্ত দরকারি, যার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু আপনাদের বা আমাদেরকে জব বা কাঁচা শাকসবজি রাখাটা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে, যা রাহু গ্রহকে সন্তুষ্ট করে এবং আমাদের জীবনে নানা রকম অশুভ প্রভাবের মধ্যে এই বিভ্রান্তি দূর করতে, মানসিক বিভ্রান্তি দূর করতে সাহায্য করে। আধ্যাত্মিক উন্নতি জীবনে বৃদ্ধির জন্য আপনি আপনার খাদ্য তালিকায় কলা বা মিষ্টি আলু রাখতে ভুলবেন না, যা আমাদের কেতু গ্রহকে মজবুত রাখে। এবং বড় বাবার শুভ সংখ্যাগুলির মধ্যে কিন্তু 8 সংখ্যাটি অত্যন্ত শুভ। আপনি যদি কমেন্ট বক্সে 8 সংখ্যাটি 3বার লিখে যেতে পারেন, বড় বাবার আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। এবং যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার দিন যাতে সকলে জানতে পারে।